প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এসেছি। শিল্প মন্ত্রণালয় স্টকে বর্ণিত সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের নাগরিক হতে অনলাইনে আপনাদের আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। উপপরিচালক গ্রেড হলো 6, বেতন স্কেল হলো 35,500 থেকে 67,010। পদের সংখ্যা হলো তিনটি, বয়সসীমা হলো 40। শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে আপনাদের একটু যদি বিস্তারিতভাবে বলে রাখি। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, কেমি, কৌশল পদার্থ বিজ্ঞান, ফলিত পদার্থ, ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণিবিদ্যা এইসব বিষয়ে আপনাদের কি হবে, বাণিজ্য অনুষদ যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী সমমানের সিজিপি স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে। ক্রেডিটেশন বিষয় প্রশিক্ষণ সনদপত্র থাকতে হবে। সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থার, কর্পোরেট অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত ইনস্টিটিউট অথবা স্বীকৃতি বোর্ডের প্রথম শ্রেণী পদে অন্তত 7 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে। 2 নম্বর যে পদটি দেওয়া আছে সহকারী পরিচালক, পদের সংখ্যা হলো 9টি, বয়সসীমা 32 বছর, বেতন স্কেল হলো 22,000 থেকে 53,060, গ্রেড হলো 9। এটা হলো আপনাদের আরেকটু বিষয় বলে রাখি। এই দেখুন, রসায়ন চাচ্ছে, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, কেমি, কৌশল পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স, ফার্মেসি, প্রাণিবিদ্যা এইসব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে আপনাদেরকে। তারপরে আরেকটা বিষয় বলি আপনাদেরকে, যেমন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কেমিক্যাল বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে। ক্রেডিটেশন প্রশিক্ষণপ্রাপ্ত সনদ থাকতে হবে। কম্পিউটার পরিচালনা দক্ষ থাকতে হবে। সহকারী প্রোগ্রামার, পদের সংখ্যা একটি, বয়সসীমা 32 বছর, বেতন স্কেল 22,000 থেকে 53,060। এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের কি থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে। এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ড এপিসিউড টেস্ট স্ট্যান্ড মানে উত্তীর্ণ হতে হবে আপনাদের। সহকারী হিসাবরক্ষক কর্মকর্তা, পদের সংখ্যা একটি, বয়সসীমা 32, গ্রেড হলো 11, 12,500 থেকে 30,230। এটাও আপনাদের স্নাতক পাস থাকতে হবে। কম্পিউটারে টাইপে বাংলা 20, ইংরেজি 25 থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে, গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 3টি, বয়সসীমা 32 বছর চেয়েছে। এরা এসএসসি ফার্স্ট চেয়েছে। এবং কম্পিউটার বাংলা 20, ইংরেজিতে 20 শব্দ লিখতে হবে। তারপর 6 নম্বর যে পদটি দেওয়া আছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে আপনাদের গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490। পদের সংখ্যা একটি, বয়সসীমা নির্ধারণ করে দেওয়া আছে 32 বছর। এখানে আপনাদের হলো কোনো শিক্ষিত উচ্চ মাধ্যমিক এসএসসি পাস চেয়েছে, বাংলায় 20 এবং ইংরেজি 20 টাইপের গতি থাকতে হবে আপনাদেরকে। 7 নম্বরে আছে গাড়ি চালক, 9,300 থেকে 22,490, গ্রেড হলো 16, বয়স সীমা হলো 32 বছর, পদের সংখ্যা একজন। এটা স্কুল সার্টিফিকেট এটা এসএসসি পাস হলে হবে। আর বৈধ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং হালকা গাড়িতে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। হালকা গাড়ি চালানো 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহায়ক, অফিস সহায়ক হলো গ্রেড হলো 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010। পদের সংখ্যা হলো 6টি।
আপনার হলো বয়সসীমা 32, এটা এসএসসি পাস হলেই হবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা আশা রাখি আপনারা পদের সংখ্যাগুলো আপনারা ভালোভাবে দেখেছেন। এখানে আবেদনের দাখিল উপপরিচালক পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 এবং এবং কি বলছে জারিকৃত পগবন্ধ 1/4/2000 তারিখে অন্তত ন্যূনতম বয়স সীমা কি 18 থেকে 32 বছর, মানে উপপরিচালক পদ ছাড়া অন্যান্যগুলোর ক্ষেত্রেও আপনার 18 থেকে 32 বছর বয়স এখানে চেয়েছে। তারিখ দিয়েছে 1/4/2026। আবেদনকারী সর্বোচ্চ ডিগ্রিটা এখানে উপস্থাপন করবেন। আপনারা যারা আবেদন করবেন, বিবাহিত মহিলাদের পাত্রের ক্ষেত্রে স্থানীয় ঠিকানা হিসেবে স্বামীর ঠিকানা ব্যবহার করতে পারবেন। আপনারা এখন আপনাদেরকে সরাসরি চলে যাচ্ছে আপনারা আবেদনটি কিভাবে করবেন আর কি কি কাগজপত্র এখানে জমা দিতে হবে সেই বিষয়ে পুরো আপনাদের সাথে টোটাল বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র আপনারা নিয়ে আসবেন, আপনারা যখন অনলাইন আবেদনের প্রবেশপত্র লাগবে, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ লাগবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আপনারা যদি কোনো প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন সরকারি আধা সরকারি, সেই প্রতিষ্ঠান প্রদানের অনাপত্তিপত্র একটা লাগবে। জেলা স্থানীয় বাসিন্দা হলে জেলা পুর চেয়ারম্যান, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিল প্রদত্ত নাগরিক সনদ লাগবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম জন্ম নিবন্ধন সনদ লাগবে এবং কোথায় আবেদন করে তার সেই সার্টিফিকেট লাগবে, প্রমাণপত্র লাগবে। এখন আমরা আসলে বিস্তারিতভাবে চলে যাচ্ছি আমরা কিভাবে আমরা অনলাইনে আবেদনটি করবো সেই বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মারফতে আপনারা ঢুকে যাবেন। ঢুকে আগামী 6/4/2026 সকাল 10টা থেকে আবেদন শুরু হবে। আবেদন শেষ সীমা 5/5/2026 বিকাল 5 ঘন্টার মধ্যে আবেদন কার্যক্রম শেষ হবে। আবেদন কমপ্লিট করার পর 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকা জমা দিতে হবে এবং আপনারা আবেদন করার সময় আপনাদের ছবির সাইজ 300/300, সিগনেচার 300/80 থাকতে হবে আপনাদেরকে। এবং আপনারা কোন পদে কত টাকা আবেদন ফি জমা দেবেন সেই বিষয়ে বলে দিচ্ছি। 1 থেকে 3 পদের জন্য আপনারা 200 টাকা এবং টেলিটক চার্জ ফি 23 টাকা, 223 টাকা আপনাদেরকে আপনাদের টেলিটক মোবাইলে রাখতে হবে। 4 নং ক্রমিক পদের জন্য 150 টাকা এবং টেলিটক চার্জ ফি 18 টাকা এবং 5 থেকে 7 ক্রমিক নংয়ের জন্য 100 টাকা, টোটাল হলো 112 টাকা। এবং আরেকটা বিষয় লেখা আছে 8 নং পদের জন্য 50 টাকা বা টেলিটক চার্জ ফি 6 টাকা। আপনারা আবেদনটা কিভাবে করেন, বিএবি স্পেস লিখে ইউজার, যখন আপনারা আবেদন সাবমিট করবেন তখন একটা ইউজার আইডি পাবেন। ইউজার আইডি লিখে 16342 পাঠাবেন। পরবর্তী একটা এসএমএস চলে আসবে, পিন কোড সেটা লিখবেন। আপনারা বিএবি স্পেস ইয়েস স্পেস লিখে পিন নাম্বারটি লিখে 16342 আপনারা পাঠিয়ে দেবেন। তখন আপনাদের যদি মোবাইলে টাকা থাকে অবশ্যই আপনাদের আবেদনটি সাবমিট হয়ে যাবে এবং আপনারা আবেদন ইয়াটি ভালোভাবে আপনাদের সাবমিট হওয়ার পরে আপনারা এটা সংরক্ষণ করে রাখবেন ভালোভাবে। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা এখন আবেদন করেন আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আবেদন করে নেবেন। তবে একটা কথা বলে রাখি, লাস্ট বিশেষ নির্দেশনা শেষ তারিখ বা সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে